মঙ্গলবার নিজাম প্যালেস থেকে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ সহ 4 জনকে বের করে নিয়ে যাওয়ার সময় চোর চোর আওয়াজ তুললেন ওই চত্বরে উপস্থিত থাকা মানুষজন। তবে তাদেরকে আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই সোমবার গ্রেপ্তার করেছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ সহ 4 জনকে, যার মধ্যে রয়েছে সন্দীপ ঘোষের দেহরক্ষীও। তবে এদিন আলিপুর আদালত চত্বরে তাদেরকে নিয়ে ঢোকার সাথে সাথে উত্তেজনাকর অবস্থা লক্ষ্য করা যায়। গাড়ি থেকে তাকে নামাতেই ওখানে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। আরজিকর কাণ্ডে এদের গ্রেপ্তার করা হয়। ফলে এদিন সন্দীপ ঘোষকে নিজাম প্যালেস থেকে আদালতে নিয়ে আসে। আর আদালত চত্বরে তাকে দেখা মাত্রই ওখানে উপস্থিত থাকা মানুষজন চোর চোর স্লোগান দেয়। তবে সন্দীপ ঘোষকে 8 দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে। সকলেই জেনে গেছেন আরজিকরে তরুণী চিকিৎসকের সঙ্গে জঘন্য ঘটনা ঘটায় ক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরে আদালতের নির্দেশে ওই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। তারপর থেকেই সিবিআই এর স্ক্যানারে ছিলেন সন্দীপ, যার ফলে একটানা 2 সপ্তাহ সন্দীপ ঘোষকে দীর্ঘ সময় ধরে জেরা করে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই। আবার আরেক দিক থেকে সন্দীপের পলিগ্রাফ পরীক্ষাও করানো হয়েছে। শেষমেশ আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করল সিবিআই। অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। ফলে ফিয়ার্স লেনে রাতভর অবস্থান বিক্ষোভ করেন তারা। পরে তাদের আন্দোলনে পিছু হটতে বাধ্য হয় লালবাজারের পুলিশ। অন্যদিকে মঙ্গলবার বিকেলে আন্দোলনকারী চিকিৎসকদের 22 জন প্রতিনিধি লালবাজারে গিয়ে কলকাতার নগরপালের সঙ্গে দেখা করেন। সিপির পদত্যাগের দাবিতে সিপিকেই ডেপুটেশন দেন তারা। এরপর লালবাজারের কাছে অবস্থান তোলেন বিক্ষোভরত চিকিৎসকরা। ওদিকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে সিবিআই গ্রেপ্তার করেছে বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলীকে। এরা আরজিকর হাসপাতালের এবং সন্দীপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে সিবিআই জানতে পেরেছে। আরজিকর হাসপাতালের প্রশাসনের সঙ্গে জড়িত থাকা অনেকেই বলেছেন বিপ্লব ও সুমন হলেন সন্দীপের একেবারে কাছের লোক। একটি সূত্রের দাবি, হাসপাতালে যা যা সরবরাহ হতো তার সবই করতেন ওই দুজন। বিস্কুট থেকে জলের বোতল, অক্সিজেন সিলিন্ডার থেকে বেড সবই সরবরাহ করত বিপ্লব ও সুমনের সংস্থা। আরো জানা গেছে সুমন ও বিপ্লবের আরো বেশ কয়েকটি সংস্থা আছে, এরা সবই সরবরাহ করত, যার অর্থ দাঁড়াচ্ছে আলপিন টু এলিফ্যান্ট। আর এগুলো সবই কমিশন ভিত্তিক ছিল। তার কথায় আরজিকরের দুর্নীতি ওই হাসপাতালের বেড থেকে মর্গ পর্যন্ত ছড়ানো। সিবিআই অনেকভাবে জানতে পেরেছে বিপ্লব ও সুমনই মূলত ছিল সন্দীপের প্রকৃত শিখণ্ডী। শুধু যে বাইরের জিনিস হাসপাতালে সরবরাহ করেছে তাই নয়, হাসপাতালের জিনিসও বাইরে পাচার করে দেওয়ার ক্ষেত্রেও সন্দীপের হয়ে কাজ করতেন সুমন হাজরা ও বিপ্লব সিংহ। শোনা যাচ্ছে এক তৃণমূল সাংসদ নাকি 1.5 বছর আগে এদের দুর্নীতি ধরেছিলেন। তখন থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজকের এমন খারাপ অবস্থা কাউকে দেখতে হতো না বলে মনে করছেন অনেকে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।